সেকশন ফিনান্স কমিশনের চেয়ারম্যান এবং তাদের সদস্যদের আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এই রাজ্যের যে মূল সমস্যা এটা ল্যান্ডলক স্টেট, আমাদের যে পপুলেশন, অ্যাকর্ডিং টু পপুলেশন আমাদের যে দৈনন্দিন সমস্যা, কারণ আমরা রেভিনিউ রিসোর্সেস আমাদের খুবই কম, আমরা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। তো এন্টায়ার স্টেটের ডেভেলপমেন্ট এটা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের যত আমরা বেশি করে পাবো, ডেভেলপমেন্টটা আমাদের রাজ্যে তত এটা সম্ভব হবে। বিশেষ করে যে সমস্যাগুলি আমরা দৈনন্দিন দেখছি, কারণ কমিটেড এক্সপেন্ডিচারের বিষয়টা ফিনান্স কমিশন এটা মিট আপ করে, তারা এই বিষয়টার উপরে তাদের গুরুত্ব থাকে। কিন্তু তার বাইরেও আমরা দেখছি বর্তমানে নীতি আয়োগ করার পর এই যে প্ল্যানিং কমিশনের বিভিন্ন অনগোয়িং প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট যেগুলি আমাদের জরুরি প্রয়োজন, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, রোডস, হসপিটালস, স্কুলস, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ফান্ডিং এটা অপ্রতুল। তো আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার বলেছি যে আগে প্ল্যানিং কমিশন আমাদেরকে তাদের আমাদের 5 ইয়ার্স ওই প্ল্যানে একটা বিশাল অ্যামাউন্ট গ্যাপ গ্র্যান্ট হিসাবে দিত, প্রায় 1200 থেকে 1400 কোটি টাকা। এটা নীতি আয়োগ তো শুধু সুপারিশ করে, নীতি আয়োগ তো এখন তাদের কোনো রকম মঞ্জুরি দেওয়ার অধিকার নেই। তো আমরা বলেছি যে এই যে গ্র্যান্টটা আমরা পেতাম এটাকে যেন ফিনান্স কমিশন কনসিডারেশনে আনে। তাছাড়া আগরতলা শহর কিছুদিন আগে বন্যায় সারা রাজ্যের সঙ্গে আগরতলা সিটিতেও আমরা দেখেছি ওয়াটার লগিং, বন্যায় একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ডিপিআর, এই ডিপিআরকে বাড়াতে হবে। সেক্ষেত্রে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা ন্যাশনাল ডিজাস্টারের কথা আমরা বলেছি, এটা একদম গভর্নমেন্ট গ্রান্ট করেনি। তো সেক্ষেত্রে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণের জন্য এটা যেন একটা স্পেশাল এফোর্ট নেয়। এবং এই যে ওয়াটার লগিংয়ের মূল কারণ হলো আমাদের নদীর নাব্যতা বেড়ে গেছে, ড্রেজিংয়ের দরকার। রাজ্যের সবকটা নদীতে ড্রেজিং করে, যেমন কৈলাসহরে ফ্লাড এফেক্টেড, বাঁধ নিয়ে সেখানে একটা মুভমেন্ট চলছে। আমাদের মেমোরেন্ডামও আমরা এই বিষয়গুলো এনেছি। রাজ্যের সবগুলো নদীকে ড্রেসিং করে সবাইকে লিঙ্ক করে, তাহলে লিঙ্ক করলে যেমন এটার আমাদের স্যানিটেশনের জন্য, আমাদের ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য, ওয়াটার লগিংটাকে মিটিগেট করার জন্য এটা যেমন একটা ফেসিলিটি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের ইরিগেশন, সব দিক থেকে এটা লাভবান। তো ওয়াটার লিঙ্কিং এটা রিভার লিঙ্কিংয়ের জন্য আমাদের একটা প্রস্তাব আমরা রেখেছি। এর জন্য আমাদের সেকশন ফিনান্স কমিশন যেন এই ব্যাপারে স্টেটকে সহায়তা করে, তাহলে স্টেটের মানুষ, বিশেষ করে আগরতলা, কৈলাসহর, উদয়পুর, কমরপুর সহ এইরকম যে সিটিগুলি বর্ষাকালে যাদের এই ধরনের ওয়াটার লগিং সমস্যা হয়, এই সমস্যাগুলি থেকে বেরোতে পারে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য একটা বিশাল আকারে ফান্ডিং দরকার। আমাদের 8 পে কমিশন চালু হতে যাচ্ছে। ইমিডিয়েটলি এই 8 পে কমিশনের মানে যেন অ্যাওয়ার্ডটা, এটাকে যেন আমরা সঠিকভাবে পেতে পারি। 7th ফিনান্স কমিশনের যে গ্যাপ, এই গ্যাপকে অবিলম্বে দূর করা এবং শূন্য পদ পূরণ করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের মাধ্যমে যাতে 8 পে কমিশনের অ্যাকচুয়াল অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেই ক্ষেত্রে ফিনান্স কমিশনও অর্থ যোগান দিয়ে সহায়তা। এই বিষয়গুলি মূলত। আর এডিসি নিয়ে আমরা বলেছি, এডিসির মোর এম্পাওয়ারমেন্টের জন্য তাদের সরাসরি ফান্ডিং দরকার। ফিনান্স কমিশনের অ্যাওয়ার্ডটা যেন, কারণ এডিসি ভিক্ষার বাউল নিয়ে রাজ্য সরকারের কাছে যেতে লাগে। এডিসির টোটাল যে ফান্ডিং হয় এটা
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কম, অথচ 2/3 এরিয়াটা তাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, তাদের 1/3 উপর পপুলেশন।